হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে মিতু কিচেনে স্বাগতম। ফেসবুক, টিকটক, ইউটিউব যেখানেই বলেন না কেন একজন এক এক রকমের রেসিপি ট্রাই করতেছে। আজ হঠাৎ আমার মনে হলো আমি আজ নতুন কিছু বানিয়ে ফেলি। যাই হোক, একটা রুটি বেলে নিয়েছিলাম আটা ছেনে। কাটতে কাটতে দেখতে পেলেন হঠাৎ করে পড়ে গিয়েছিল। যাই হোক, সে পিসটা বাদ দিয়ে দিয়েছি, এই কারণে এলোমেলো হয়ে গেছে। এইভাবে করে স্লাইস করে কেটে নিয়েছে আটার রুটিটুকু। অনেকে অনেকভাবে ট্রাই করে, আমি আমার মতো করে ট্রাই করলাম। রুটিটা ঠিক এইভাবে 3 কোনা করে পিৎজা স্লাইসের মতো কেটে নিয়ে ঠিক এইভাবে রোলিং করলেই একটা সুন্দর ডিজাইন চলে আসছে। দেখুন, আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। এইভাবে 3 কোনা এই পিৎজা কাটিং এইটাকে রোলিং করে নিলে খুব সুন্দর একটি ডিজাইন চলে আসবে। এই ডিজাইনটা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এই ডিজাইনটাকে আমি এইভাবে করি, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু কেটে করে নিয়েছিলাম। এই যে রেডি হয়ে গেছে সবগুলো, দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এবার এগুলোকে আমি ভাজার জন্য প্রস্তুত করে নিব। তেলটা গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে একে একে সবগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ অল্প অল্প করে ভাজতে হবে, বেশি করে ভাজা যাবে না, ভাজলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এদিকে আর এক পাশে আমি দুধ জাল দিতে দিয়ে দিয়েছিলাম একটা কড়াইতে। দুধ জাল দেওয়ার পরে তার ভিতরে চিনি এবং পরিমাণ মতো লবণ আর সামান্য 2টা তেজপাতা দিয়েছিলাম। মানে তেজপাতার ফ্লেভারটা অন্যরকম আসবে, এই কারণে। এই দেখেন সামান্য লবণ দিয়েছি, কারণ মিষ্টি জিনিসের স্বাদ বাড়ায় হচ্ছে লবণ। আর ঠিক এইভাবে ভেজে নিতে হবে, অতিরিক্ত ভাজা যাবে না, অতএব পিঠার ভিতরে কোনো মিষ্টির রস ঢুকবে না। যখন দুধটা ফুটে গেল তখন হচ্ছে আমি এই ভাজা পিঠাগুলো এই দুধের শিরার ভিতরে দিয়ে দিয়েছিলাম। এবার জাস্ট 2 মিনিট এটা যখন ফুটে উঠবে তখন এটা অফ করে দিতে হবে। এবার হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম সারা রাত। পরের দিন সকালে দেখেন কত সুন্দর সফট হয়েছে। আমি কাটছিলাম, খুব সুন্দর সফট হয়েছে এবং ভিতর পর্যন্ত এই দুধের রসটা টেনে নিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। কেমন হলো জানাবেন।